ক্লাস 10 যারা এবার মাধ্যমিক দিবে তাদের যে স্কুল টেস্ট, সেই স্কুল টেস্টের যে জিওগ্রাফি সাবজেক্ট, সেই জিওগ্রাফি সাবজেক্টের অর্থাৎ ভূগোল বইয়ের, ভূগোল বিষয়ের যে কমন, আমি তোমাদের সামনে যে লিখছি, যে কমনগুলো দিচ্ছি, সেই কমনগুলো থেকে কিন্তু পরীক্ষাতে থাকবে। এই জিনিসগুলোকে তোমরা নোট করো যাতে করে তোমরা ভুলে না যাও। এখান থেকেই কিন্তু থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তারপরে কি ছিল? ইনসেলবার্গ। ইনসেলবার্গ কাকে বলে? এই কমনগুলো তোমরা নোট করো, বারবার আমি বলছি কমনগুলোকে তোমরা নোট করো যাতে করে ভুলে না যাও। এবার প্রথম চ্যাপ্টারের লাস্ট কমন হচ্ছে ওয়াদি কাকে বলা হয়? ওয়াদি কাকে বলে? ওয়াদি কাকে বলে? প্রথম চ্যাপ্টারে যে কমন, সেই কমন শেষ। এবার চলে যাও 2 নম্বর চ্যাপ্টার, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে কি কি কমন আসতে পারে আমি তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরছি। বায়ুমণ্ডলের গঠন ও স্তর বিন্যাস। 2 নম্বর চ্যাপ্টারে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের গঠন ও স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের গঠন ও স্তর বিন্যাস সম্বন্ধে আলোচনা করো। এই বায়ুমণ্ডলের গঠন ও স্তর বিন্যাস সম্বন্ধে আলোচনা করো। এই সিস্টেমে যদি কোশ্চেন থাকে তাহলে এর মার্ক হতে পারে 4 অথবা 5 অথবা 8। এই সিস্টেমে যদি কোশ্চেন দেওয়া হয় তাহলে মার্ক হতে পারে 4 অথবা 5 অথবা 8। তারপরে আছে ইনসোলেশন কাকে বলে? ইনসোলেশন কাকে বলে? এর মার্ক হতে পারে 1, 2, 1 অথবা 2। এর মার্ক হতে পারে 1 অথবা 2। ইনসোলেশন কাকে বলে? তারপরে যে কমন, সেটা হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি কী, মানে কি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। যদি এই মতো প্রশ্ন থাকে তাহলে মার্ক 4 অথবা 5 অথবা 8। এই কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে যে বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়, সেই পদ্ধতিগুলি আলোচনা করো। বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়, সেই পদ্ধতিগুলি আলোচনা করো। এমতো প্রশ্ন হতে পারে। তারপরে চলে যাও 4 নম্বর, বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো।
বায়ু মণ্ডলে তাপে তারতম্যের কারণগুলি আলোচনা করো। এরও মার্ক 4 অথবা 5 অথবা 8 হতে পারে। 4 মার্কেরও দিতে পারে, 5 মার্কেরও দিতে পারে, 8 মার্কেরও দিতে পারে। কি আছে? বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। অথবা বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণগুলি নিজের ভাষায় লিখো বা নিজের ভাষায় আলোচনা করো। অথবা 2টি কারণ আলোচনা করো, অথবা 3টি কারণ আলোচনা করো। এই মতো কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে। তোমরা বারবার আমি বলছি, ভালো করে লক্ষ্য করো। আশা করি কোনো জিনিসের প্রয়োজন পড়বে না, এক্সট্রা কোনো বইয়ের, এক্সট্রা কোনো চ্যালেঞ্জার, এক্সট্রা কোনো নোটস কিছুরই প্রয়োজন পড়বে না। তোমরা শুধু একটু ভালো করে লক্ষ্য করো এবং জিনিসগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবে। কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এর মধ্যেই থাকবে। তারপরে চলে যাও যে পৃথিবীর বায়ুচাপ বলয়। পৃথিবীর বায়ুচাপ বলয় কাকে বলে? পৃথিবীর বায়ুচাপ বলয় কাকে বলে? মার্ক 1, 2, 1 অথবা 2। পৃথিবীর বায়ুচাপ বলয় কাকে বলে? তারপরে চলে যাও ঘনীভবন। ঘনীভবন কাকে বলে? ঘনীভবন কাকে বলে? এই প্রশ্নের মার্ক যেটা হবে ওটাও 1 হতে পারে অথবা 2 হতে পারে। 1 মার্কেরও দিতে পারে অথবা 2 মার্কেরও দিতে পারে। কি আছে? যে ঘনীভবন কাকে বলে? তারপরে প্রশ্ন, ঘূর্ণবাদ সৃষ্টির কারণ কি? ঘূর্ণবাদ সৃষ্টির কারণ কি? ঘূর্ণবাদ বৃষ্টি কাকে বলে অথবা ঘূর্ণবাদ বৃষ্টির কারণ কি? এরও মার্ক 1 অথবা 2। 1 মার্কেরও দিতে পারে অথবা 2 মার্কেরও দিতে পারে। তারপরের চ্যাপ্টার কি? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে কি কি কমন থাকতে পারে, কোন কোশ্চেনগুলো কমন থাকতে পারে সেটাও তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আমি যতগুলো কমন দিচ্ছি, একমাত্র যে মাদ্রাসা বোর্ড, সে মাদ্রাসা বোর্ডের যারা এবার মাধ্যমিক দেবে এবং যাদের স্কুল টেস্ট বর্তমানে চলছে, সেই স্কুল টেস্টের যে সাবজেক্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, এই ভূগোল সাবজেক্টের যে কমনগুলো, এই কমনগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তারপরে চ্যাপ্টার কি? তারপরে চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। সমুদ্র স্রোত কাকে বলে?
সমুদ্র স্রোত কাকে বলে? এরও মান থাকবে মার্ক 1 অথবা 2, 1 অথবা 2 মার্কের এই প্রশ্নটা থাকতে পারে। তারপরে চলে যাও সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলি, সমুদ্র স্রোতের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। সমুদ্র স্রোতের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। মার্ক 4 হতে পারে, 5 হতে পারে, 8 হতে পারে। এই প্রশ্নের মার্ক দিতে পারে 4 অথবা 5 অথবা 8। সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা সমুদ্র স্রোতের 2টি অথবা 3টি অথবা 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আসবে জোয়ার ভাটার কারণ কি? জোয়ার ভাটার কারণ কি? এর মার্ক 4 অথবা 5 অথবা 8 এর মধ্যে দেবে। তারপরে হবে যে জোয়ার ভাটার ফলাফল। জোয়ার ভাটার ফলে কি হয়? জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করব। এরও মান 4 অথবা 5 অথবা 8। জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো। তারপরে 4 নম্বর অধ্যায়ের বজ্র ব্যবস্থাপনা। 4 নম্বর অধ্যায় যে কমনগুলো থাকবে সেই কমনগুলো হচ্ছে যে 4 নম্বর অধ্যায় যে বজ্র ব্যবস্থাপনা, এই বজ্র ব্যবস্থাপনার মধ্যে থেকে কিছু কমন থাকবে। এই বজ্র ব্যবস্থাপনা অধ্যায় 4 এখান থেকে কী কী থাকতে পারে? যে যতগুলো দূষণ আছে, হতে পারে জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, এই 3টের মধ্যে কিন্তু একটা থাকবে। জল দূষণ, বায়ু দূষণ আর মাটি দূষণ, এই 3টের মধ্যে একটা থাকবে। তারপরে আছে কি বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিতে, যে কী কী পদ্ধতিতে বজ্র ব্যবস্থাপনা করা সম্ভব। বজ্র ব্যবস্থাপনা কি কি পদ্ধতি তা আলোচনা করো, অথবা নিজের ভাষায় আলোচনা করো। বজ্র ব্যবস্থাপনার কী কী পদ্ধতি তা আলোচনা করো, অথবা বজ্র ব্যবস্থাপনার কী কী পদ্ধতি রয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো, অথবা এমতো হতে পারে যে কী কী পদ্ধতিতে বজ্র ব্যবস্থাপনা করা সম্ভব। তারপরে প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি? বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি, বা কী কারণে আমরা বজ্র ব্যবস্থাপনা করব? প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে, তো এগুলো একটু লক্ষ্য করবে, কিন্তু এর মধ্যেই সব প্রশ্ন থাকবে।